আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ক্যারামেল পপকর্ন রেসিপি। এই পপকর্নটা এতটাই ক্রিস্পি হয়ে থাকে আর এতটাই মজাদার স্বাদের, যারা মিষ্টি লাভার আছেন তাদের কাছে এই ক্যারামেল পপকর্ন খুবই পছন্দের। তাহলে চলুন, বাইরে থেকে আর কিনে খাবো না, চটপট করে বাসায় তৈরি করে ফেলবো এই ক্যারামেল পপকর্ন। ক্যারামেল পপকর্ন করার জন্য আমি এখানে প্রথমে পপকর্ন ভেজে নিচ্ছি। তার জন্য প্যানের মধ্যে কিছু তেল দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ ভুট্টাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে যখন এটা ফুটতে শুরু করবে তখন এটা ঢাকনা দিয়ে পপকর্নগুলো ভেজে নিচ্ছি। ঢাকনা দেওয়ার সাথে সাথে দেখবেন এটা অনবরত ফুটতে থাকে, তো সেক্ষেত্রে ঢাকনাটা সরানো যাবে না, তাহলে গায়ে ছিটিয়ে আসার সম্ভাবনা থাকবে। মাঝে মাঝে ফ্রাই প্যানটা ধরে একটু শেক করে নিতে হবে, তাহলে পপকর্নগুলো একদম পারফেক্টলি কুক হবে। পপকর্ন হয়ে গেলে এখানে আমি ক্যারামেল করে নিয়েছি। প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এবং এটাকে হালকা একটু নেড়ে চেড়ে অপেক্ষা করতে থাকবো ক্যারামেলাইজ হয়ে যাওয়ার জন্য। ক্যারামেল হয়ে গেলে এ পর্যায়ে এটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে চিনিগুলো গলিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার সাথে সাথে এটাতে বাবল ক্রিয়েট হবে। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর পপকর্নগুলো দিয়ে মিক্স করে নিতে হবে। মিক্স করে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। হালকা গরম গরম থাকা অবস্থায় এগুলোকে আমি নামিয়ে তারপরে একটা থেকে আরেকটা ছড়িয়ে নেব, নয়তো এগুলো এভাবে দলা পেকে থাকবে। ছড়ানোর পরেই আপনার ক্যারামেল পপকর্ন রেডি টু সার্ভ। আপনার এই ক্যারামেল পপকর্ন খেতে খুবই মজাদার আর গরম গরম তো খুবই ভালো লাগে, এতটাই ক্রিস্পি হয়ে থাকে যেটা আপনি না বানিয়ে খেলে বুঝতে পারবেন না। তাহলে আর দেরি না করে চটপট করে বাসায় বানিয়ে ফেলুন, আর অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হয়েছে খেতে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।